রংপুরের 4 মার্ডার, 2 আসামির জবানবন্দির পরও কাটছে না ধোঁয়াশা। রংপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 তরুণ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপরও এই পৈশাচিক হত্যাকাণ্ডের রহস্য নিয়ে জনমনে ধোঁয়াশা কাটছে না। ইয়াবা সেবনে বাধা দেয়া বা চিনে ফেলায় ওই 2 তরুণ 4 জনকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করলেও ঘটনার পেছনের অসঙ্গতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার রহস্য এবং 60 লাখ টাকার হদিস না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। পুলিশের তথ্য প্রত্যাখ্যান করে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি সোমবার রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহত শিক্ষকের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4 হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। জবানবন্দি রেকর্ড শেষে কড়া নিরাপত্তায় রাত 11:30টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে। যেসব বিষয়ে কাটছে না ধোঁয়াশা। পুলিশের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। শিক্ষক গণপতি তাদের চিনে ফেলায় এবং ইয়াবা সেবনে বাধা দেয়ায় আসামিরা তাকে সহ পরিবারের 4 জনকে একে একে শ্বাসরোধ করে হত্যা করে। তবে গণপতি চক্রবর্তীর শালিকা পূজা চক্রবর্তী সহ অপর স্বজন, প্রতিবেশী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মনে পুলিশের এই বিবরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ছাদের দরজা খোলার শব্দ পেয়ে আসামিরা পালিয়ে না গিয়ে কেন নিরস্ত্র অবস্থায় 4 জনকে হত্যা করলেন? এছাড়া ওই বাড়ির বিদ্যুৎ সংযোগই বা কীভাবে বিচ্ছিন্ন হলো? পুলিশ বলছে, আসামিরা আলমারি ঘেঁটে স্বর্ণালংকার লুট করেছে। অথচ স্বজনদের দাবি, ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ওই শিক্ষকের বাসায় গচ্ছিত 60 লাখ টাকার কোনো হদিশ মিলছে না। শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সোমবার দুপুর 12টার দিকে রংপুর জেলা স্কুলের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় 2.25 ঘন্টা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত গণপতি চক্রবর্তী এই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছেলে প্রিয়ম চক্রবর্তী একই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 2 যুবককে গ্রেপ্তার করে কিভাবে এত বড় হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী পুলক রহমান বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 9ম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান বলে, 4 জন মানুষকে মাত্র 2 জন হ্যাংলা পাতলা ছেলে কীভাবে হত্যা করলো তা অবিশ্বাস্য। আজ নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনার পর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা কথা জানিয়েছে শিক্ষার্থীরা। মামলায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর। রোববার বিকেলে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহত গণপতি চক্রবর্তী বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি জানান, আসামির সিদ্ধার্থ ও মুগ্ধ স্বেচ্ছায় দোষ স্বীকার করতে আগ্রহ প্রকাশ করায় তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তারা নিজেদের দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, স্পর্শকাতর এই মামলার তদন্তের দায়িত্ব ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে দেয়া হয়েছে। তিনি বলেন, আসামিরা পুলিশের কাছে দেয়া তথ্যই আদালতে স্বীকার করেছেন। দ্রুত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার চেষ্টা চলছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত চলছে বলেও তিনি দাবি করেন। শনিবার রাত 11টার দিকে রংপুর নগরীর কামাল কাসনা মাসুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ।